সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা Realme 9 Pro Plus এই স্মার্টফোনটি ফুল ইন ডিটেলস রিভিউ করব। এই ফোনটিতে কিন্তু 6.4 ইঞ্চিসের সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ ফোনটিতে কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 920 সিরিজের একটি পাওয়ারফুল চিপসেট সহ থাকছে উল্লেখযোগ্য ফিচার। এন্ড এই ফোনটি কিন্তু দেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। ফোনটি কত প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং ফোনটি কোন দোকান থেকে আপনারা কিনতে পারবেন সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমত আমরা Realme 9 Pro Plus এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটি বিল্ড কোয়ালিটি কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে অ্যান্ড ফ্রন্টে গোয়েল গ্লাস 5 এর প্রোটেকশনটা ইউজ করা হয়েছে অ্যান্ড ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে অ্যান্ড ফ্রন্টে একটি পাঞ্চল ক্যামেরা থাকছে। তো ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক কিছু ভালো লেগেছে অ্যান্ড ডিজাইনটা খুব ভালো লেগেছে আমার কাছে। প্রিয় দর্শক, এবার আমরা ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা 6.4 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস অ্যান্ড ডিসপ্লে কিন্তু কোর্নিং গোয়েল গ্লাস 5 এর প্রোটেকশনটা থাকছে অ্যান্ড এখানে 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে গেমিং এর সময় কিন্তু অনেকটা ভালো ফিল পাওয়া যাবে অ্যান্ড স্মুথ ফিল পাওয়া যাবে, কেননা 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দেওয়া হয়েছে অ্যান্ড প্রোটেকশন হিসেবে কিন্তু কোর্নিং গোয়েল গ্লাস 5 এর প্রোটেকশনটা দিয়েছে এই ফোনটিতে। এই স্মার্টফোনটির পারফরম্যান্স সেকশনে কথা বলতে গেলে এখানে আমরা পেয়ে যাচ্ছেন Android 12 এর সুবিধা এবং এর Realme UI হচ্ছে 3.0। ফোনটিতে আপনারা মিডিয়াটেক ডায়মেনসিটি 920 সিরিজের একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড কোয়ালিটি প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপি হচ্ছে মালে G68। ফোনটির র্যাম রম হিসেবে থাকছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। তো এখানে যে চিপসেটটি ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 সিরিজের চিপসেট। তো সেই ক্ষেত্রে কিন্তু এই চিপসেটটি দিয়ে আপনারা যে কোনো পাবজি বলেন, যে কোনো অ্যাসফল্ট 9 গেম বলেন অ্যান্ড ফ্রি ফায়ারতে একদম বাটার স্মুথলি খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। তো বোঝাই যাচ্ছে মেইনলি গেমারদেরকে টার্গেট করে মূলত এই ফোনটি লঞ্চ করা হয়েছে এন্ড এই ফোনটি কিন্তু দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। একটি সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন অথবা দুটি সিম ব্যবহার করতে পারবেন। Realme 9 Pro Plus এই ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও শুট করতে পারবেন অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্টের সুবিধা এবং ফোনটিতে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট আমরা ফোনের ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনের ব্যাটারিতে ইউজ করা যায় 4500 mAh ব্যাটারি, যেটা তুলনামূলক আমার কাছে একটু কম মনে হচ্ছে, কেননা এখানে বাজেট ক্যাটাগরি স্মার্টফোনেও কিন্তু 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়ে থাকে, বাট এখানে 4500 mAh ব্যাটারি ইউজ করেছে, যেটা অবশ্যই আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে। তো এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা মোটামুটি একদিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এন্ড এই ফোনে কিন্তু 60 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টটা দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মাত্র 44 মিনিটে ফোনটি 100% চার্জ করে নিতে পারবেন। তো এখন কথা বলা যাক মূল প্রসঙ্গ নিয়ে। এই ফোনটি বর্তমান প্রাইসটি কত এন্ড কোথায় ফোনটি পাওয়া যাচ্ছে। এই ফোনটি 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইসটি রাখা হয়েছে 32,000 টাকা এবং 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইসটি রাখা হয়েছে 33,000 টাকা এন্ড এই ফোনটি বসুন্ধরা সিটি কিন্তু বিভিন্ন শপে কিন্তু এই ফোনটি পাওয়া যাচ্ছে। এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে আসতে আসতে কিন্তু আরেকটু সময় কিন্তু লাগতে পারে, তো আপনারা একটু ওয়েট করতে পারেন। এই ফোনটির প্রাইসটা আরেকটু রিডিউস হলে তারপর এই ফোনটি কিনতে পারেন। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।